ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তুমি কিছু বলো মা আমি আর মা কি বলবে কি বলবে তোর মুখ নাই হ্যাঁ নাকি তুই অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলো বললে বল সেভাবে বল শুনি বল এবার আমি পারিবারিকভাবে বিয়ে করব মেয়েটা দেখতে ভালো সুন্দর লম্বা শিক্ষিতা আপনারা অনুমতি দিলে আমি বিয়ে করব আপনাদের অনুমতি ছাড়া আমি কোনো কিছুই করব না সমস্যা আন্টি আমি মনে হয় কিছুটা আজ করতে পেরেছি কোনো প্রবলেম নেই আপনি বলতে পারেন শোনো চিরিং বলো আর যাই বলো পাপিয়া সুন্দর দেখার পরে মাথাটা একটু আউলে গেছে তুমি অবশ্য সুন্দর হইছে আর পাম দেওয়া লাগবে না না পাম না শোনো মানে পাপিয়া সামনে থাকলে ওরা ভালো লাগে চলে গেছে আমার ভালো লাগে না এখন তুমি সামনে এখন তোমারে ভালো লাগতেছে আপনি যত চেষ্টাই করেন আপনি 2 নম্বরে ধরা পড়ে গেছে আমার কাছে 2 নম্বরই করেন আর পার পাবেন না আপনি যত যাই করেন আপনার আমাকে বিয়ে করতে হবে অবশ্যই আমি তো তোমারই বিয়ে করবো ফাজলামি নাকি এটা তো খায়রুলরে ভরকাইয়ে দেওয়ার জন্য আমি এরকম করি তুমি মাইন্ড করো না প্লিজ এখন অন্যকে ভরকে দেওয়ার জন্য তো আমাকে যা খুশি তাই বলে ফেলেছেন যা খুশি তা বললেও বিয়েটা তো আমি তোমারই করতেছি থাক আমাকে আর আপনাকে বিয়ে করতে হবে উদ্ধার করে ফেলেছেন আপনি না উদ্ধারিত করছি দেখো আমি ছাড়া তো তোমার আর কেউ বিয়ে করতো না মানে অন্য কোনো সুস্থ লোক যদি তোমার বিয়ে করতো তাহলে তো আমার মতো পাগল ছাগলটা তুই বিয়ে করতা না ছি নেওজ ভাই আমি আপনার থেকে এটা আশা করিনি শোনো খালি আমি বলে না মানুষের স্বভাব কি জানো যে যেটা পারে না তার কাছ থেকে সেটা আশা করে এবং যখন সে সেই লোকটা ওই জিনিসটা দিতে পারে না তখন বলে আমি আপনার কাছ থেকে এটা আশা করি নাই এখন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না তাই তো পারবো বলছি তো বিয়ে করলে তোমারই করবো আমি বলতে চাইতেছি আমি যে সত্যি কথা বলি আমার সত্যি কথাটা বলাটা তুমি আমার কাছ থেকে আশা করো না সেটাই বুঝেছি আপনি কখন যে কি বলে ফেলেন কি চান আমি না কিছুই বুঝতে পারি না আমি অল্প বাজার মেয়ে আমার খুব ভালো লাগে খায়রুল মা ভাই এসব কি শুরু করেছে আমার মান সম্মান কোনো কিছুই তো রাখছে না খায়রুল ও তো তোর ভাই বড় ভাই ও যদি পাপিয়াকে পছন্দ করে থাকে ভালো কথা তোকে মীরার সাথে বিয়ে দিব দুজনেই তো ভালো কেমন কথা মা মানে কোন অ্যাঙ্গেল থেকে তোমার কাছে এটা সঠিক বিচার মনে হচ্ছে দেখ বাবা নেওয়াজ তো সবকিছু বোঝে না ওর ব্যাপারটা একটু বোঝ আচ্ছা সে বোঝে না এখন সেটা আমাদেরকে বুঝতে হবে আর যদি সে না বুঝে থাকে তো সবকিছু নিজের মতো করতে হবে কেন যেটা বুঝে না বুঝো আচ্ছা ও তো তোর বড় ভাই একটু বোঝার চেষ্টা কর এ সব সময় তুমি একটা কথাই বলো বড় ভাই বড় ভাই বড় ভাই কোন অ্যাঙ্গেল থেকে বড় ভাই মা তুমি বলো কোন দায়িত্বটা পালন করে সে বাড়ির সব কাজ তো আমি করি অফিসে বাড়িতে সব কাজ আমি করি আব্বা আমাকেই ভালোবাসে সেই জন্য
তুমি ভাইয়াকে মানাতে পারলে মানাও, ঠিক করতে পারলে ঠিক করো, না হলে আমি আমার কাজ করব। তুই আবার কি করবি? বুঝো না কি করব? আমি পাপিয়াকে এই বাড়িতে এনেছি, আমি ওকে বিয়ে করব। তোদের যা ইচ্ছে তাই কর, আমি আর এ বিষয়ে কোনো কথাই বলবো না। আন্টি আমি চলে যাচ্ছি। ও মা, সে কি? তোমার আবার কি হলো? কি হলো বোঝো না? এই বাড়িতে এসে একটি মেয়ের পুরো ইমেজটা নষ্ট হয়ে গেছে। আরে তোমাদের তো 7 জন্মের ভাগ্য যে এরকম একটি মেয়ে তোমার এই পাগল ছাগল ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, আর তার খেসারত দিতে হলো তাকে এই অপমানের মধ্য দিয়ে। অপমান? ও মা, তোমাকে আবার কে অপমান করলো? আসলে আন্টি দোষ আমারই। কিসের তোমার দোষ? তোমার কোনো দোষ নেই, সমস্ত দোষ হচ্ছে ভাইয়ার। মা, তোমার বড় ছেলে মেয়েটির সঙ্গে যা কিছু করেছে কোনো মানুষ মানুষের সঙ্গে করে না, এটি শুধুমাত্র কোনো পাগল ছাগলের পক্ষে করা সম্ভব। শোনো মা, নেওয়াজের কোনো আচরণে যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তুমি মনে রেখো না মা, ও তো পাগল মানুষ, ও তো এমনই, তুমি তো সব জানো ওর সম্পর্কে, তাই না? এই কথা বলে পার পাওয়া যাবে না মা, এটা একটা বিহিত করতে হবে। অতিরিক্ত করতেছে তোমার বড় ছেলে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি মা, তুমি থাকো, তোমাদের বিয়ে তো হবেই, আমাকে একটু সময় দাও, আমি দেখছি। আন্টি যার করার কথা সেই তো কোনো কিছুই করছে না, আপনি শুধু শুধু আর কি করবেন? করার অনেক কিছু আছে মা। ভাইয়া তাংফাং করছে বলে তোমরাও তাংফাং করবা? এই মেয়েটার ফিউচার নেই, এই মেয়েটার ফিউচারের জন্য হলো তাকে ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে হবে। সবাই জেনে গেছে যে ওর সঙ্গে ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আরে বাবা, বিয়ে তো দিবই, বিয়ে তো হবেই। মা তুমি ঘরে যাও, দেখো আমি কি করি। আন্টি দেখে আর কোনো কিছু হবে না, আসলে ওনার না মনেরই ঠিক নেই। আজকে আমি আছি তো তার মনে, আবার একটু পরে আরেকজন। না মীরা, তুমি এই কথা বলো না, তুমি শক্ত হও, ভাইকে যথেষ্ট টাইট দিতে হবে তোমাকে। ভাই আপনি কেন বুঝতে পারছেন না? ওনাকে টাইট দেওয়ার মতো কি আমার অধিকার আছে? যদি এর মধ্যে বিয়েটা হয়ে যেত তাহলে তো আমি অনেক কিছু করে ফেলতে পারতাম। না না মা, তুমি দেখো মা, তোমাদের তো বিয়ে দিবই আমি, তুমি ঘরে যাও, আমি দেখছি আমি কি করতে পারি। আপনি বলছেন আন্টি? হ্যাঁ আমি বলছি, তুমি যাও লক্ষ্মী সোনা, যাও ঘরে। ঠিক আছে, এবার না হয় আপনার কথায় আমি রয়ে গেলাম, আপনার কথার তো কখনো অবাধ্য হইনি আমি। কি ব্যাপার আমির ভাই, আপনি আমাকে এখানে রেখেছেন কেন? কারবারটা দেখছো? কোন কারবার? চারপাশে তো অনেক কিছুই ঘটে, আপনি কোনটা হাইলাইট করতে যাচ্ছেন? আরে বাবা, আমি বলছি তোমার নেওয়াজ ভাইয়ের কথা। এক্সকিউজ মি, তোমার নেওয়াজ মানে তো বুঝলাম না। নেওয়াজ ভাই তো এখন মীরার। দেখো তোমার মীরা তো সেদিন স্ক্রিনে আসছে, তার আগে নেওয়াজ তো ছিল তোমার। আচ্ছা বাদ দাও এটা কথা, এইসব কথা বলতে ভালো লাগতেছে না। নেওয়াজের কথা আসে, নেওয়াজ ভাই যে আগে বদ্ধ পাগল ছিল সেটাই তো ভালো ছিল, এখন সে কি হচ্ছে জানো? বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছে, যাকে দেখছে তাকে বিয়ে করতে চায়। আচ্ছা ভালো কথা, তোমাকেও না কিছু বিয়ে করতে চাইছে? না না, আমাকে এখনো এমন কিছু বলেনি। আর সে তো জানে আমার বিয়ে হয়ে গেছে, ডিভোর্স তো হয়েছে। রাখো তোমার ডিভোর্সি, তুমি ডিভোর্সি নিয়ে একদম সেফ মনে করছো? নো নেভার। নেওয়াজ ভাই এখন সিরিয়াস, এখন বিবাহিত ডিভোর্সি মানে বিধবা কিচ্ছু মানছে না, যাকে দেখবে তাকেই সে বিয়ে করতে যাচ্ছে। আরে ভয়ঙ্কর অবস্থা, মানে পাগল কাকে বলে বিয়ে। মানে শোনো, সেদিন খায়রুল একটি মেয়েকে মানে নেওয়াজ ভাইকে দেখাতে নিয়ে এসছে, ব্যাস তাকে দেখেছে, এরপরে কি মা রে মা, তাকেই বিয়ে করবে, তার মাথার মধ্যে আছে। এখন ওকে বিয়ে না করা পর্যন্ত পাগল হয়ে আছে, ওকে বিয়ে করবে। ছেড়ে দাও না, আমি চলো আমি বসতে চাই না। আমি একবার তোর কষ্ট নিতে পারছি না, একদম নিতে পারছি না। আমি থাকবো না, আমার জীবন রাখবো না। এই কষ্ট দেখার থেকে আমার মরণ ভালো। এই যে নীলিমা আমাকে বারবার আটকাচ্ছে, কেন আটকাচ্ছ তুমি বলো? আমি তো এমন না না, তুমি তো বললা এই মাত্র আমাকে হাত ধরে আটকালে না, যে না আপনার বোন আছে, আপনার বোন মীরা থাকতে আপনি কেন নিজেকে আত্মহত্যার দিকে আগাচ্ছেন?
আমি বাঁচতেছি না, ওর কষ্ট দিতে পারছি না, এটা সম্ভব না, আমার কষ্ট দেওয়া সম্ভব না, পারবো না আমি, আমি তোর মাফ করে দেবো। আমি থাকবো না। বলিস কি? মানে এটা তো একটা ইতিহাস হয়ে যাবে, ভাই বোন একসাথে ঝাঁপ দিবে। নো নো, তুই এটা করতে পারিস না। আমি বিয়ে করেছি, আমার জীবনের যা কিছু হওয়ার সব হয়েছে, আমি সব দেখেছি, আমার জীবন গেলে যাবে, কিন্তু তোর জীবন এখনো শুরুই হয়নি, বিয়েই করিস নি, তুই এভাবে আত্মহত্যা করতে পারিস না। আরে আমি আত্মহত্যা করবো কেন? হ্যাঁ, কেন মরবো? মরলে মরবে পাগলের দল। তুই যে বললি তুই যে যাবি। ভাই আমি এই বাড়িতে থাকবো না, তুমি আমাদের বাড়িতে নিয়ে চলো, যাও। ওহ, সেটা বলবি না? আচ্ছা অসুবিধা নেই, তুই বাড়িতে যেতে চাস তাহলে আমি মুরব্বীদের সাথে কথা বলি, তারপর যাস। না না, বলা বলে কিছু নাই, আমি আন্টিকে সবকিছু বলেছি। কি পাগল নাকি নীলিমা? একটু বোঝাও, ওকে বোঝাও। আচ্ছা ভাই আপনি যান, আমি মীরার সাথে কথা বলি। প্লিজ ওকে বোঝাও, আমি পারলাম না, বোঝাতে পারি না। প্লিজ, আমাকে কোনো কিছু বোঝানোর দরকার নেই, আমি জাস্ট ফেড আপ। আমি সেটাই বলছি, তোমার দেখো নিজেরও একটা সেলফ রেসপেক্ট আছে, এভাবে এই বাড়িতে না থাকাটাই ভালো, তোমার এই বাড়ি থেকে চলে যাওয়াটাই বেটার হবে। দেখো যে পুরুষ বিয়ের আগে এরকম করছে, সে বিয়ের পরে এরকম কিছু করবে না, তার কি গ্যারান্টি? এরকম ছেলেকে বিয়ে করাটা তোমার ঠিক হবে না। ভাইয়া আপনাকে আমাকে কি বোঝাতে বলেছে, আর আপনি কি বোঝাচ্ছেন? তা আমার কাছে যেটা বেটার মনে হচ্ছে আমি তোমাকে সেটাই বলেছি। এবারে লোকজন তোমাকে অনেক পজিটিভলি বোঝাবে, ইভেন তোমার ভাইও তোমাকে পজিটিভলি বোঝাবে, সবাই বলবে যে বিয়েটা করতে, সেটা তোমার জন্য ঠিক হবে, কারণ সবাই তো পাগলকে সারার চেষ্টা করছে, পাগলের জন্য তো সবাই অস্থির হয়ে আছে এই বাড়িতে। কিন্তু তোমার লাইফটা যে হেল হয়ে যাচ্ছে সেটা কিন্তু কেউ দেখবে না, তোমার বেটারটা কিন্তু তোমারই বুঝতে হবে। তার মানে আপনি কি বলতে চাইছেন আমি কারো কথাই শুনবো না? আমার তো মনে হচ্ছে কারো কথা শোনাটা তোমার উচিত হবে না। এই কথাটা কিন্তু আমি ভাইয়াকে জানাবো। হ্যাঁ জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমি কাউকে ভয় পাই না। তা ভাবে কেন? আচ্ছা আমি কিন্তু চাইলে এই বাড়ি ছেড়ে এখনই চলে যেতে পারি, কিন্তু কোথাও না কেমন জানি মানে মনে ঠিকঠাক মতো শান্তি পাচ্ছি না, বারবার শুধু মনে হচ্ছে যাওয়ার আগে কোনো না কোনো ঘটনা ঘটাই যায়। কি ঘটনা ঘটাবে সেটা ভাবছি। ঠিক আছে, ভেবে পেলে আমাকে জানিও। অবশ্যই। আরে বাহ আঙ্কেল, সাদা পাঞ্জাবিতে তো আপনাকে খুবই দারুণ লাগছে। থ্যাংক ইউ। তা আপু, খায়রুল ভাইকে বিয়ে করে ফেলেন বুঝি? কাজটা কিন্তু খুবই ভালো করেছেন। কেন? খায়রুলকে কেন বিয়ে করব? তাহলে কি হলো আপু, কথা বলছেন না যে? শোনো, ওকে আর আপা বলবে না। তাহলে কি বলবো আঙ্কেল? আন্টি। মানে? শোনো, ওকে দেখতে ইয়াং লাগলেও কিন্তু ওর বয়স কম না, তাই না? আমার সঙ্গে মানায়নি? মানে আন্টি, আমি তো কিছুই বুঝতে পারছি না আঙ্কেল। অত কিছু বোঝা লাগবে না। কার সাথে কথা বলছো মীরা? ও তোমরা তোমরা তুমি পাপিকে এনেছো? আশ্চর্য, খায়রুলকে বিয়ে করে ফেলেছে? তোমরা তো আমাকে কিছু বললে না। খায়রুল বিয়ে করেনি। আন্টি আমি না কিছু বুঝতে পারছি না। পাপিয়া, খায়রুলের সাথে তোমার মানে কখন কথা হয়েছে বা আমি বিষয়টা বুঝতে পারছি না। খায়রুলের সাথে আমার কেন কথা হবে আপা? এই আপু, আপনি আন্টিকে আপা বলছেন কেন? হ্যাঁ, উনি তো এখন থেকে আমার আপাই হন। এই বোকা মেয়ে, তুমি এসব কি আবল তাবল বলছো? খায়রুলের সাথে তোমার বিয়ে হলে তুমি আমাকে আম্মা ডাকবে, আর তখন তুমি আমার পুত্রবধূ হবে, তুমি আমাকে আপা ডাকতে যাবে কেন? বোকা মেয়ে। খায়রুলের সাথে ওর বিয়ে হয়নি, হবেও না। আমি ওকে বিয়ে করে ফেলছি। আঙ্কেল আপনি নিশ্চয়ই মজা করছেন তাই না? এই এই মেয়ে, আমি কি মজা করার মানুষ? এই এই ধরো ধরো ধরো, ওকে ধরো। আপা আপা এই ওকে ওকে উপরে নিয়ে যাও। আন্টি আপনি ঠিক আছেন তো আন্টি? আচ্ছা একটু ধরো ধরো, ওকে উপরে নিয়ে যাও। আসেন আসেন আসেন।
ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞান ফিরেছে। আপার জ্ঞান ফিরেছে। আপনাকে দেখছি, আপনি এখন ঠিক আছেন তো? আমি ঠিক থাকলেই কি আর মরে গেলে কি? তোমার দাদি দরকার কি? তুমি তুমি যাও, এই ঘর থেকে যাও, এই ঘর থেকে যাও। না না, ও এই ঘরেই থাকবে। আন্টি আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ করবে আন্টি। ওই ঘরে থাকবে মানে? শোনো, আমি যেটা ঠিক করেছি সবার ভালোর জন্যই করেছি, আমি ঠিক করেছি। তবে হ্যাঁ, তোমাকে বলে করা উচিত ছিল, সেটা আমি করি, এই তো। কিন্তু আমি কেন করেছি তা যদি তুমি জানতে তাহলে আমাকে সাপোর্ট করতে। আমি কিছু শুনতে চাই না, আমি কিছু শুনতে চাই না, আমি কিছু শুনতে চাই না। তোমার শোনাটা খুব জরুরি। মীরা, পাপিয়া, তোমরা একটু পাশের ঘরে যাবে? যাও। জি। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। আমার কথাটা শোনো, আমি যদি এই কাজটা না করতাম তাহলে এই বাড়িতে একটা গৃহযুদ্ধ বেঁধে দিত, দুই ভাই খুনাখুনি হয়ে। আপনি আমাকে কচি কুকি পেয়েছেন, ভেবেছেন আমি কিছু বুঝি না। শোনো শোনো, তা কেন ভাববো আমি? তুমি সবই বোঝো, কিন্তু সবকিছু বোঝো একটু দেরি। আর সেই সুযোগে আপনি অঘটনটাও ঘটিয়ে ফেলেছেন। আমি ভাবতেও পারিনি যে আপনি এতটা নিচে নামতে পারেন। আহা, তুমি বোঝার চেষ্টা করো। পাপিয়াকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যেন খুনাখুনি হয়ে গেল। ঘটনাটা যেদিকে যাচ্ছিল সেটা ঠেকাতেই বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হয়েছে। আর ও কি, ও তো এখানে কোনো অধিকার নেই, সমস্ত সম্পত্তি তোমার। ও হচ্ছে একটা, এটা বিয়ে নয়, বিয়ে নয়, এ হচ্ছে একটা সেবাদাসী, একটা সেবাদাসীকে ঘরে নিয়ে গেল। এটা বুঝবে না তুমি? আপনি কি বোঝাতে চাইছেন? আপা, এনেন শরবত। এটা তুমি সব, এটা খেলে আপনার ভালো লাগতো। আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি আপনি রেগে আছেন, আপনাকে মানে আপনার আমাকে সহ্য হচ্ছে না। সহ্য না করাটাই স্বাভাবিক, কিন্তু এই বাড়িতে থাকতে হলে আমাদেরকে যুদ্ধ করেই থাকতে হবে, আর আপনাকেও যুদ্ধ করে থাকতে হবে। সেই কারণে কিন্তু আপনাকে শক্তি লাগবে, এটা খান, শক্তি হবে। আমি তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। আহা, ও তো যুক্তিসঙ্গত কথা বলছে, ওর কথাটা শোনো। আপনার তুমি যাও এখান থেকে। ঠিক আছে, আপনার চাবির গোছাটা দেন। চাবির গোছা? কিসের চাবির গোছা? ওই যে আপনার আঁচলে যে চাবির গোছাটা আছে সেটা। আজকে থেকে সব দায়িত্ব আমার। আপনি একটু বিশ্রাম করবেন, এখন তো আপনার বয়স হয়ে গেছে, এখন আপনি আরাম করবেন। আমি পুরো সংসার দেখে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আস্তে ধীরে পরেটা খেয়ে নিয়েন। হ্যাঁ, আজকে বাড়িতে একটা খুনোখুনি হয়ে যাবো। কেন, কি হয়েছে? কেন ঝামেলা হয়েছে? তোমার জিনরা কই, তারা কিছু বলে নাই?
না ওগো এখন অনেক কাজ, আইতে সময় পায় না আমার কাছে, কিছু কইতেও পারে না। কি হয়েছে তোর ক? ভাই ভাই কি মারামারি করছস? ভাইয়ে ভাইয়ে না, পিতা পুত্রে। হ্যাঁ, ইকবাল আবার কি করলো? তুমি চিন্তাও করতে পারবে না সে কি করছে। হ্যাঁ, কয় কি চিন্তা করতে পারবে না এমন করতে ইকবাল কইতেই পারে না কিছু। বিয়া শাদী করছিনি? তুমি এটা চিন্তা করতে পারছিলা? হ্যাঁ, ওর বাপে বিয়ে করার লিগে কত ফাল পারছে। আরে পুরুষ মানুষের তো স্বভাবই এই যে কইয়া লাগ। তুমি তো তাও দাদারে একটু লাইনে রাখতে পারছিলা, কিন্তু আব্বাই বসে কি করলো? সত্যই বিয়ে করে ভালাইছে? তো বিয়ে না করলে কি এটা আমি তোমারে বলছি? স্পষ্ট ভাষায় দাদি তোমারে একটা কথা বলি, শক্ত হাতে তুমি এটা হ্যান্ডেল করবা। যদি না করো আমার মেজাজ মসজিদ সম্পর্কে কিন্তু তোমার আইডিয়া নাই। আমি চাল জুলুম করা চলে সত্যি সত্যি কিন্তু এই বাড়িতে একটা খুনে করে হয়ে যাবো। হ্যাঁ, আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু